গুড মর্নিং। আজকে হচ্ছে 13 তারিখ, 13ই জানুয়ারি। আর এখন টাইম হচ্ছে 8:20। আজকে একটু উঠতে দেরি হলো, কারণ আমার কালকে জ্বর এসেছিলো। কালকে ব্লগ আমি আপলোড করতে পারিনি, কিছুটা শ্যুট করে তারপর আমি দুপুরবেলা ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপর আর সেরকমভাবে উঠতে পারিনি। কালকে সেকেন্ড হাফটা পুরো ঘেটে গেছে, তো আপনাদের আর কালকে কিছুই দেখাতে পারিনি। কালকের কিছুটা অংশ হয়তো আজকে এখানে অ্যাড করে আপনাদের কাছে আপলোড করে দেবো। আর এখন কফিটা খেয়ে নিই। আর ডিঙ্কুর জন্য রান্না বসে গেছে, কারণ আজকে স্যাটারডে, আজকে ওর লাস্ট এক্সাম, তো ও বেরিয়ে যাবে আর কি, তার জন্য তাড়াহুড়ো করছি। চলুন, আবার দেখা হচ্ছে। ঠান্ডাটা আজকে লেগেই গেল আলটিমেটলি, বুঝলেন? সকাল থেকে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব কিছু পরে বসে আছি, টাইমে স্নানও করে নিলাম, ও দেখাও যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে, এদিকে ঘুরে বসি। অনেক চেষ্টা করলাম আটকানোর, ঝাল ঝাল কত কিছু খেলাম, বার কয়েক তো কফিও খেলাম। এখন এই যে লিভোসাইট্রিজিন খাচ্ছি, এটাতে সর্দি একদম আটকে যাবে। নাক দিয়ে অনবরত জল পড়ছে। কিছুতেই আজকে ম্যানেজ করতে পারলাম না, ভেবেছিলাম খাও না, কারণ লিভোসাইট্রিজিন খেলে ভীষণ ঘুম পায়। এক্ষুনি হয়তো একটু ঘুমিয়ে পড়বো, হাত পা ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। কত কিছু পড়েছি আজকে, এটা পড়েছি, এত মজা আগেই দেখিয়েছি আপনাদের। দেখি কি করি, ফোনটাকে একটু চার্জে বসিয়ে আর কিছুক্ষণ বাদে আবার আসছি। 4টে বোধহয় বেজেই গেল। হ্যাঁ, আর 1 মিনিট বাকি। ভাবছি ঘুমোবো কি ঘুমোবো না, ঘুম পেলে কি করবো। এখন যদি ঘুমিয়ে পড়ি না, তীরে বোধহয় জ্বর আসবে। আসছি আবার একটু বাদে। এই জাস্ট আগের ক্লিপিংটাই দেখলেন গতকালে, অর্থাৎ 12ই জানুয়ারি। বলছিলাম যেটা, যে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, ওই জন্য আগের ব্লগটা তৈরি করে আজকে আপলোড করতে পারিনি। আর এখন আমি কারেন্ট ব্লগে রয়েছি। আমার ঘরের বিছানাটা একটুখানি গুছিয়ে নিতে হবে তাড়াতাড়ি করে, কারণ এগুলো পড়ে থাকলে না, ডিঙ্কু বেরোনোর পর আমার আর করতে ইচ্ছা করে না। কী জানি আপনাদেরও এরকম হয় কিনা একটু জানাবেন। ডিঙ্কু যেই বেরিয়ে যায়, আমার কাজ যদি পড়ে থাকে আমি আর কিছু করে উঠতে পারি না। এই দেখুন, আমার ঘরটা গুছিয়ে নিলাম, ও বারান্দার দরজাটা খোলা হয়নি। আজকে আর সকাল থেকে হাওয়া সেরকম নিতে পারছি না, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর ডিঙ্কু স্নানে গেল, আর ওর জন্য আলাদা করে একটুখানি, কারণ যেহেতু একটু দেরি হয়ে গেছে আজকে সব কিছু, তো ওর জন্য আলাদা করে ভাতটা আর ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ ওকে আগে খেতে দিয়ে দেবো। ও খেয়ে নেবে, তারপর আবার লাঞ্চের যেটুকুনি কাজ করবার দরকার, তো সেইটুকুনি আর কি লাঞ্চের আগে করে নেব। আর লাঞ্চে আজকে সিম্পলই রাখছি, কারণ বেশি কিছু কাটাকাটি সবজি আমি করতে পারছি না। তো আমার যেটা একদমই খুব একটা ইচ্ছে করে না রাঁধতে, সেটা হচ্ছে এগ কারি, সিম্পল আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। ওটা আমার একদমই ইচ্ছা করে না করতে, আজকে করতে হবে, কারণ আজকে খুব একটা শরীরে জোর নেই। ওটা করতে করতে এদিকে চলে এলাম। ডিঙ্কুর ঘরটা একটু গুছিয়ে নিই। ডিঙ্কুর ঘরের এই মুশকিল অবস্থা। ডিঙ্কুর ঘরের একটা দারুণ স্পেশালিটি হচ্ছে, ডিঙ্কুর ঘরে এত সুন্দর রোদ্দুর আসে। সেটা আবার গরমকালে ডিঙ্কুর প্রবলেম হয়ে যায়। আমার ঘরটায় রোদ্দুরটা ঠিক 9:30 থেকে 10:30 পর্যন্ত থাকে।
তারপর আমার ঘরে রোদ্দুর পুরো চলে যায়। শীতকালে আবার আমার ঘর কনকনে ঠান্ডা, আর গরমকালে ঠিক তার উল্টো হয়ে যায়। খুব আরাম আমার ঘরটায়, আর ডিঙ্কুর ঘর কমপ্লিটলি গরম হয়ে যায়। বা ডিঙ্কুর বারান্দায় কিছু জামা কাপড় কালকে থেকে শুকোচ্ছে, পরে হয়ে গেছে রোদ্দুরে, এত সুন্দর রোদ্দুর। আর এই যে অরেঞ্জ ব্যাগটা দেখছেন না, একটা অরেঞ্জ পলি ব্যাগ আমি ঝুলিয়ে রেখেছি দড়ি দিয়ে। ওটা দিয়ে ঠিক করে যখন ইচ্ছা করে না দোকানে যেতে, ওটা ফেলে দিই আর ডিঙ্কুকে যদি থেকে জিনিসপত্র ব্যাগে তুলে দিই, বেশি বেরিয়ে যায়। এই আর কি, দেখুন আরও একটা দুটো জিনিস বেড়ে গেছে ডিঙ্কুর এখানে ক্লিয়ার করে রাখি। ডিঙ্কুর ঘরটা গোছানো হয়ে গেল। ঘরদোর গোছানো থাকলে খুব আরাম লাগে, তাই না? আর বাকি রইল দুই বারান্দায় কালকে মেলে দেওয়া জামা কাপড়, প্লাস আজকে সকালেরও কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম, ওগুলো সব শুকিয়ে গেছে। কাল একটা দিন মানে একটুখানি ইয়ে হয়ে গেলে কত কাজ, যে শরীর খারাপ হয়ে গেলে কত কাজ যে জমে যায়। কাজ জমে গেলে না কেমন একটা অস্থির অস্থির লাগে। তো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। এরপর যাবো, বাকি যেটুকুনি রান্না আছে ওইটুকুনি করে দেবো, আর ডিঙ্কুকে খেতে দিয়ে দেবো, ও বেরিয়ে যাবে। ও বেরোয় ঠিক 12:30 নাগাদ, পরীক্ষা বলে। এবার আমি যাই রান্নাঘরের দিকে, সব জামা কাপড়গুলো ওর আর আমারটা ভাঁজ করে ফ্রিজটা রেখে দিলাম, আর আমার জায়গা রেখে দিলাম আমার ঘরে। অনেকটা কাজ হয়ে গেল। এইবার হচ্ছে একটা তরকারি ছোটো মতো, পালং দিয়ে করছি। পালং শাক গ্রাইন্ড করে নিচ্ছি, পালং দিয়ে করছি। এটা রাতের জন্য রাখবো, রাতের জন্য রেখে তারপরে আজকে দুপুরেরটা করে নেব। আজকে দুপুরেরটা একটু বেশি করেই করবো, যাতে এই পালংয়ের তরকারির সঙ্গে রাতে ওটাও হয়ে যায়। মশলাগুলো সব শেষ হয়ে গেছে, 2-3টে মশলা সব সন্ধ্যাবেলা আনতে হবে। আমার বাজার করাটা খুব ইজি হয়ে যায়, শুধু কাঁচা বাজার ছাড়া। কারণ মুদি দোকান বলুন বা অন্যান্য সব যাই আর কি বাড়ির টুকটাক সংসারে সবই আমার খুব বাড়ির হাতের কাছে। শুধু আমাকে কাঁচা বাজারটা, অর্থাৎ মাছ মাংস আর আনাজটা আমাকে যেতে দূরে হয়, তাই ওটা একসঙ্গে এনে রেখে দিই, যেরকম আপনারা সবাই করে। তবে মাছ আর মাংস খুব একটা ফ্রিজে আমি জমিয়ে রাখি। মাংস তো রাখি না, একদমই রাখি না, আমি এনেই সঙ্গে সঙ্গে করে ফেলি। মাংস আমার থাকে না ফ্রিজে, মাছ এনে একটুখানি ফ্রিজে রেখে দিই। মাছ এনে ফ্রিজে রেখে আমি অন্তত 3-4 দিন একটা মাছ রান্না করি আর কি, একটা করে বেটে। কিন্তু মাংস আমার মনে করো আমি কখনো ফ্রিজে রেখেছি, মাংস ফ্রিজে রাখতে ভালো লাগে না। মাংস এনে করে ফেলি, কারণ ছিবড়ে লাগে ফ্রিজে রাখতে, আমার মনে হয়। জানি না আপনাদের হয় কি না। হয়ে গেছে মোটামুটি, আর শুধু 1 তারিখে বাকি রইল। আজকে আর মুছতে পারবো না ঘর, আজকে একটু ঝাড় দিয়ে রাখলাম। ঘর মোছার এনার্জি নেই। আপনারা জানেন কি, আমার এই দুটো কাজের সময় মনে হয়, যেহেতু আমার বাড়িতে ডোমেস্টিক হেল্প নেই, এই একমাত্র এই দুটো কাজের সময়, ঘর ঝাড় দেওয়া আর মোছা, এই সময় মনে হয় আহা যদি একজন কেউ থাকতো। তবে এটা গ্রেট এক্সারসাইজ, এটা দারুণ এক্সারসাইজ প্রত্যেক দিনের জন্য। এর থেকে ভালো বডি এক্সারসাইজ আর কাজের অ্যাক্টিভিটির মধ্যে বোধহয় কিছু হয় না।
এই পুরোটা আমি আমার কিচেনের ডাস্টবিনের কাছে এসে জড়ো করে রাখি। ওটা প্রত্যেক দিন এটাই করা হয়। ওটা একেবারে ঠিক স্নান করতে যাওয়ার আগে আমি তুলে ওই জায়গাটা মুছে নিই, তারপর আমি স্নান করি। আর এই দেখুন আমি কীভাবে এগ কারি করি। আমি প্রথমে পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিই, ওটা আগে সর্ষে তেলে ছাঁকলে নিই। ভালো করে লাল লাল পেঁয়াজটা হয়ে গেলে না, তারপর ওটাকে আমি আলাদা করে রাখলাম। আর আলাদা করবার আগে একটুখানি দারচিনি দিয়েছিলাম, বড় বড় গোটা দারচিনি। আর তারপরে ওই দারচিনি আর পেঁয়াজটা আলাদা করে রাখলাম। আর এদিকে ওই সর্ষের তেলের মধ্যে আলু আর ডিম সেদ্ধ দিয়ে কষিয়ে নিচ্ছি। একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা আদা রসুন পেস্ট ছাড়াও করতে পারেন, আদা রসুন দিয়েও করতে পারেন। এইবার এই যে দারচিনি আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম, সেইটা গ্রাইন্ড করে সেই বাটাটা এবার এই ছাঁকলানো ডিম আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি, এখানে গলাটা আমার ঠিক হয়নি, গরম মশলা আর একটুখানি তড়কা মশলা আর নুন স্বাদ মতো দিয়ে ভালো করে আর একটু কষাতে হবে। আপনারা চাইলে চিনি দিয়ে দিতে পারেন, আর আপনারা তো জানেন আমি চিনি দিই না, তো চিনির বদলে আমি আজকে একটু বাতাসা ভেঙে দিই। আর তারপর এই মিক্সিং কাপটার মধ্যে যেটুকুনি লেগেছিল পেঁয়াজ, তার মধ্যে জল দিয়ে ভালো করে ওটাকে গুলে নিয়ে ওই জলটাই আমি কারির মধ্যে দিয়ে দিই। এই হলো আমার এগ কারি বানানোর পদ্ধতি। আপনারা ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। এখন বাজে 12:15। এখানে ব্লগটা শেষ করছি। আবার কালকে আগামীকাল আরেকটা ব্লগের সঙ্গে আপনাদের পরিচয় হবে, দেখতে থাকুন। আর আজকে বোধহয় ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে, আর কালকেরটা তো দিইনি। আবার আগামী দিন কীরকম হবে ব্লগের সাইড জানি না। একটা ফিক্স জায়গায় আসতে পারছি না, মানে 15 মিনিট অ্যাটলিস্ট। দেখা যাক, খুব শিগগিরই হয়তো রিকভার করতে পারবো। সো টাটা, গুড নাইট।